আজকে আমরা একটা সমস্যা, এই অ্যাম্পলিফায়ারে একটা সমস্যা দেখা দিয়েছে। তো এই সমস্যার সম্বন্ধে আমরা একটু কথা বলবো। এখানে দুটো 72 65 আইসি, এটা 72 65 আইসি। তো 72 65 আইসির বোর্ড আমি এর আগেও সারিয়েছি, আপনাদের ভিডিও বানানো আছে, দেখে নেবেন। এই পাশে যে একটা দুটো আইসি থাকে, এই পাশে যে আইসিটা আছে, এই আইসিটা দিয়ে কি হচ্ছে না, দুটো স্পিকার ইউজ হচ্ছে, লেফট আর রাইট দুটো স্পিকার ইউজ হচ্ছে। আমি স্পিকারগুলো আমি দেখিয়ে দেবো। আর এই পাশে আর একটা আইসি থাকতো, সেই আইসিটা নষ্ট হয়ে গেছে। সেই আইসিটাতে ব্রিজ কানেকশান করে সাবউফার চালানো হতো। এই যে ব্রিজ আইসিটা আছে, এখানে যে ব্রিজ আইসিটা আছে, সেই ব্রিজ আইসিটা নষ্ট হয়ে গেছে। আমি এটা খুলে রেখেছি, আমি এটা নিয়ে এসে লাগিয়ে দেবো। তাছাড়াও কি হতো, এইখানে দেখুন, আমি এই আইসিটা যখন লাগাতাম, চেঞ্জ করে দিতাম, তখন এই আইসিটা নষ্ট হয়ে যেত। আবার এই আইসিটা চেঞ্জ করলে, এটা মানে অল্টারনেটিভ, এটা নয় ওটা, যে কোনো একটা আইসি পুরো বার্ন হয়ে যেত। এবার সেটা সলিউশন খোঁজার জন্য আমি অনেক সময় দিয়েছি যে কী কারণে এটা হচ্ছে। তার জন্য আমি আপনাদের এই ভিডিওটা বানাচ্ছি। এটা আপনাদের বলে দিই, এই পাশে যে আইসিটা আছে সেটার জন্য দুটো, একটা এই 4 ইঞ্চ টুইটার, এই 4 ইঞ্চ যে টুইটার আছে, এই টুইটার দেখুন, এটা বক্স থেকে খুলে নিয়ে আসা হয়েছে হোম থিয়েটার থেকে। 4 ইঞ্চ টুইটার ইউজ হয়েছে, 4 ohms 60 ওয়াটের। আর একটা 4 ইঞ্চের একটা সাবউফার আছে। এটা প্রায়, এটা কোনো কিছু লেখা নেই, এটা 4 ohms 35 ওয়াট এরকম কিছু হবে। তো যাই হোক, তার জন্য আমি কি করেছি, হোম থিয়েটার থেকে পুরো যা যা আছে সব খুলে নিয়েছি। আর এর সাথে একটা ট্রান্সফর্মার আছে, এটা 4 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার সম্ভবত। ব্লুটুথ প্যানেলের সাথে এই কন্ট্রোলার সব কিছু কিন্তু আমি খুলে নিয়ে এসেছি, যে সমস্যাটা কোত্থেকে হচ্ছে আপনাদেরও জানা দরকার আছে। আপনারা যদি এরকম সমস্যায় পড়েন তাহলে বুঝতে পারবেন। এখানে যে উফারের জন্য যে কানেকশান করা আছে ব্রিজ করে, সেখানে এই 8 ইঞ্চের একটা উফার লাগানো আছে। এই উফারটার এই যে সাইজ, ওয়াটেজ আর কিছু লেখা নেই, এটা লোকাল মেড বলে কোনো কিছু লেখা নেই, শুধু এটা শুধু ভালো দিয়ে দিয়েছে সুইটনের, আর বাকি কিন্তু সব কিছু লোকাল। একটা ব্র্যান্ডেড কোম্পানির সাবউফার, আমি হোম থিয়েটার, ব্র্যান্ডেড কোম্পানির হোম থিয়েটার, আমি কোম্পানিটা বলবো না। এখানে সমস্যাটা কি হয়েছিল আমি সেটা আপনাদের বলে দিই, বলার পরে আপনাদের এটা চালিয়ে দেখাবো যে এটা কিন্তু সব কিছু একদম ঠিকঠাক রান করছে। আমি এই বেসের জন্য যে আইসিটা আছে, ব্রিজ করা আছে, সেই আইসিটা আমি এখন অর্ডার দিয়েছি, নিয়ে এলে এটা কানেকশান করে দেবো। তা না হলে কিন্তু এই একটা আইসি থাকলেও কিন্তু এটাও কিন্তু বার্ন হচ্ছিল, ঠিক আছে, কিছুক্ষণ চলার পরে পড়ে যাচ্ছে। আর এখানে পাওয়ার সাপ্লাই আমি বলে দিই, এখানে পাওয়ার সাপ্লাই, এখানে এই যে 3টে পাওয়ার সাপ্লাই আছে, এটা 12-0-12 কি 15-0-15, এটা পাতা ট্রান্সফর্মার আছে, ওটা দেখিয়ে দেবো। একটা ভোল্টেজ গেছে, সেই ভোল্টেজটা পুরো এই বোর্ডেই কিন্তু কাজ করছে। আর একটা পাওয়ার সাপ্লাই এইখানে দেওয়া হয়েছে, সেটাকে 5 ভোল্ট করে এই ব্লুটুথ প্যানেল চালানোর জন্য কাজে দিয়েছে। এই যেখান থেকে আউটপুট, আমি পুরো কানেকশানটা করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু এই বোর্ডটা পুরো দেখেছি, পুরো টেস্ট করে দেখেছি কোন কম্পোনেন্ট খারাপ হয়েছে, এটা খারাপ হয়েছে, এটা না ডায়োড খারাপ হয়েছে, কোনো কিচ্ছু কিন্তু এখানে বোর্ডে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এই ট্রান্সফর্মারতে, এই ট্রান্সফর্মারতেই কিন্তু সমস্যাটা ছিল। এই ট্রান্সফর্মারতে সমস্যাটা হচ্ছে, এই ট্রান্সফর্মারটা আমি যখন খুলে রিপেয়ার করি তখনই বুঝতে পেরেছি যে এর সমস্যাটা কোথায়। এই ট্রান্সফর্মারটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার, একটা নামি দামি কোম্পানি, সেও কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার ইউজ করছে। এই যে আউটপুট, এটা হচ্ছে এই যে নীল আর হলুদ যে তারগুলো আছে, এটা 15 ভোল্ট কি 12 ভোল্টের আউটপুট আছে, ঠিক আছে। আর এই কালো দুটো তার, এটা হচ্ছে 10 ভোল্ট মতন, 10 ভোল্ট মতন আউটপুট আছে। আর লাল দুটো তার হচ্ছে ফেজ, মানে মেন ঢুকবে। তো এইখানে যে তারের যে কয়েলের সাথে যে এন্ডিং আছে, এটা দেখেই বুঝতে পারছেন, দেখুন এটা কিন্তু আমি রিপেয়ার করেছি, এখান থেকে কেটেছি, পুরোটা খুলতে হয়নি, এখান থেকে কেটেছি, কেটে রিপেয়ার করেছি। এই অ্যালুমিনিয়ামের সাথে কোনো দিন কপার তার কিংবা এই যে টিন জাতীয় তার, যেগুলো আমরা কানেক্টিং তার ইউজ করি, সেই তার কোনো সময়
কিন্তু সোল্ডারিংও করা যাবে না, আর ভালো করে জয়েন্টও করা যাবে না। কিছুদিন থাকার পরে ওখানে কিন্তু ফ্ল্যাশিং বা সালফার পড়ে ওখানে কিন্তু লুজ কন্ট্যাক্ট হবেই হবে। কী হয়েছে না, দুটো থেকে তোমার ভোল্টেজ বেরিয়ে যাচ্ছে, +12 -12 যেটা নেওয়া হয়েছে। মেন যে মাঝখানে যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা কি হচ্ছে, যখনই অ্যাম্পলিফায়ারের ওয়াটেজটা বাড়ছে, বেসটা ফেলছে বা কিছু সাউন্ড বাড়ছে, তখনই গ্রাউন্ড ফল্ট করে যাচ্ছে। এই গ্রাউন্ড যখনই ফল্ট করছে তখন এর একটা পিনে আসার কথা হচ্ছে +15 ভোল্ট, -15 ভোল্ট বা 12 ভোল্ট। তখন একটা পিনেই কিন্তু চলে আসছে +36 ভোল্ট, 37 ভোল্ট হয়ে যাচ্ছে। বাকি পিনে কিন্তু কোনো ভোল্টেজই নেই, ঠিক আছে, যেহেতু গ্রাউন্ড কানেকশানটা ফেল হচ্ছে। এবার যেহেতু ব্রিজ করা আছে, সেহেতু এই আইসিটার সাথে সাথে যখনই ফল্ট হচ্ছে কিছুক্ষণের ভেতরে কিন্তু এই আইসিটা বার্ন করে যাচ্ছে। আর এই আইসিটা যখনই বার্ন করছে, এটাও তখন শর্ট হচ্ছে, এটাও তখন শর্ট হয়ে যাচ্ছে। এই হিসাবে অল্টারনেটিভ হিসাবে এটা নয় নষ্ট হচ্ছে, নয় ওটাও নষ্ট হচ্ছে। এই হচ্ছে মেন সমস্যার কারণ। এটা পুরোটা খোলার পরেই কিন্তু বুঝতে পেরেছি ট্রান্সফর্মারতে সাধারণত নামি দামি কোম্পানিরা এই অ্যালুমিনিয়াম কয়েল ইউজ করে না। জানি না কি করেছে, এটা দেখেই বুঝতে পারছেন যে এটাকে রিপেয়ার করা হয়েছে। এটাকে রিপেয়ার করা হয়েছে দিয়ে এই যে এখান থেকে কেটেছি, দেখেছেন, এই যে কেটেছি এখান থেকে, কাটার পরে এখানে লাইটটা জ্বালালে বুঝতে পারবেন। এই দেখুন এখান থেকে কাটা আছে, এই যে কেটে এর ভেতরে এই অ্যালুমিনিয়ামের যে তারগুলো আছে সেই তারগুলো এর সাথে ভালো করে কানেক্ট করেছি। কিভাবে কানেক্ট করেছি সেটাও বলবো। দিয়ে এর উপরে টেপ দিয়ে ভালো করে আটকে দিয়েছি, আর নিচে একটা প্রোটেক্টর দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন কিন্তু এটা একদম বিন্দাস চলছে, কোনো সমস্যা নেই, একদম ঠিকঠাক চলছে। আপনাদের আমি দেখিয়ে দেবো, সেরকম গরমও হচ্ছে না কিন্তু অ্যাম্পলিফায়ার। এই যে অ্যালুমিনিয়ামের যে তারগুলো আছে না, সেই তারগুলো ভালো করে পরিষ্কার করে এই সব তারের ভেতর থেকে এই সরু সরু তারগুলো বার করেছি, দিয়ে ওর ওপরে কিন্তু শক্ত করে পুরো টাইট করে একদম কিন্তু জড়ানো আছে। জড়ানোর পরে ওটার উপর সোল্ডারিং করেছি। ওই তারে সোল্ডার হবে, এই তারে কিন্তু হবে না। সোল্ডার করার পরে এই কানেক্টিং তারগুলোকে কানেক্ট করা আছে। তবে এখন এই অ্যালুমিনিয়াম সোল্ডারিংয়ের কিন্তু ফ্লাক্স পাওয়া যাচ্ছে, মানে লিকুইড সলিউশন পাওয়া যাচ্ছে। সেটা আমি কিনবো, কেনার পরে টেস্ট করব, টেস্ট করে যদি ভালো রেজাল্ট পাই সেটার উপরে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো যে সলিউশনটা কতটা ভালো কি কতটা খারাপ। এই অ্যাম্পলিফায়ারের সমস্যা, আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে কিন্তু এই ট্রান্সফর্মারটা সবসময় চেক করে দেখবেন যে এর যে কানেকশানগুলো সেটা ঠিক আছে কি নেই, ঠিকঠাক ভোল্টেজ পাচ্ছে কি পাচ্ছে না। এটা কিন্তু যখন আমি নর্মালি লোড ছাড়া যখন এটা টেস্ট করছি এখানে বা এখানে এমনিতেও, তখন কিন্তু একদম ঠিকঠাক দেখাচ্ছে, গ্রাউন্ড একদম কানেকশান ঠিক আছে। যখনই অ্যাম্পলিফায়ার একটু লোড ফেলে দিচ্ছে তখনই গ্রাউন্ড ফল্ট হয়ে যাচ্ছে। তার জন্যই সমস্যাটা হয়েছিল। কানেকশান করে নিয়েছি, একটুখানি সরিয়ে রাখি, দিলে আপনারা সব দেখতে পাবেন। এটা ব্লুটুথ প্যানেল, এটা হচ্ছে ট্রান্সফর্মার, আর এখানে একটা কন্ট্রোলার আছে, ঠিক আছে, বেস, ভলিউম আর ট্রিবলের জন্য, আর কিছু নেই। এখান থেকে এসছে। বেশিক্ষণ কিন্তু আমি শোনাতে পারবো না, তার কারণ কপিরাইট চলে আসবে। অন করছি, ব্লুটুথে কানেকশান চলে এসছে। এই যে এখানে একটা পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি, গান চলছে, বুঝতেই পাচ্ছেন গান শুরু হয়ে গেছে। তো এখানে আমি একটা স্পিকার কানেক্ট করছি, এখানে দুটো স্পিকার কানেক্ট করা যায়, আমি একটা স্পিকার কানেক্ট করে শোনাচ্ছি। তো এই হচ্ছে মেন সমস্যা ছিল, সেটা এখন ঠিক হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।